হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমার এই ব্লগে। আমি মিত্রা, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই মালয়েশিয়া জার্নির অসাধারণ কিছু সুন্দর মুহূর্ত এবং সুন্দর দৃশ্য। আজকে আমরা কুয়ালালামপুর থেকে যাচ্ছি পেটালিং ডিস্ট্রিক্ট, শ্রীলঙ্কার সুবাং জায়া সিটি। এই সিটিটা এখন মালয়েশিয়াতে খুবই জনপ্রিয় একটা সিটি। এই সিটি বসবাসের জন্য খুবই জনপ্রিয় বর্তমানে, কারণ এখানকার যাতায়াত ব্যবস্থা এবং কাজের সুবিধার কারণে। এটি কুয়ালালামপুর থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে। এই সুবাং জায়াতে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল বিশাল বড় বড় ইউনিভার্সিটি আছে এবং বেশ ভালো মানের, এবং স্কুল কলেজও আছে। এখানে বেশ কয়েকটি বিশাল বিশাল বড় বড় সুপার মল আছে যেগুলো বেশ জনপ্রিয়, এবং সুবাং জায়া এই মলগুলোর কারণেও অনেক বেশি পরিচিত এবং জনপ্রিয়। এখানে অনেকগুলো থিম পার্ক আছে, এক্সট্রিম পার্ক আছে, যেখানে এন্টারটেইন করার জন্য মানে অনেক রকমের ব্যবস্থা আছে। আর সিটিটা এত সুন্দর সাজানো, গোছানো, পরিষ্কার। তো চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একটা ইউনিভার্সিটিতে চলে আসলাম। এখানে আমাদের কিছু প্রয়োজন ছিল, কাজ ছিল। তো ইউনিভার্সিটির কাজ শেষ করে আমরা বের হয়ে গেলাম। এই রাস্তাটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই। ওই দূরে হচ্ছে শহরটা। শহর মানে ক্যাম্পাসের বাইরে, এটা শহরের ভিতরেই। এটা খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি, বিশাল বড় এলাকা নিয়ে। এই ভিতরে ওদের ক্লাস করার জায়গা আছে, এখান দিয়েও আসতে পারবেন। আরও অনেক জায়গা, ওইদিকেও মেন গেটটা আছে। তো সামনে আমরা হেঁটে যাচ্ছিলাম। হেঁটে যেতে যেতে রাস্তার ওইখানে যে দুইটা বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো 26 তলা বিশিষ্ট বিশাল বড় দুইটা বিল্ডিং। এখানে ইউনিভার্সিটি সংশ্লিষ্ট মানুষদের থাকার জায়গা আছে এবং নানাবিধ সুযোগ সুবিধা আছে এখানে। আশেপাশেটাও এত নিরিবিলি, এত সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা। একটা লেকও আছে এখানে। তো আমরা দেখতে দেখতে বিল্ডিংগুলোর কাছে চলে আসলাম। একটা রুম আপনাদের সাথে, একটা ফ্ল্যাট আর কি, একটা অ্যাপার্টমেন্ট আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য থাকার ব্যবস্থাটা কেমন আপনাদের সাথে অল্প করে শেয়ার করি, চলুন। তো আমি একটা রুমে গিয়েছি। এখানে ওয়াশিং মেশিন আছে, মাইক্রোওয়েভ আছে দেখা যাচ্ছে, সিঙ্ক আছে, চুলা আছে। এই ফ্রিজটা, এটা হচ্ছে চুলা। হট কেটেল আছে, ইলেকট্রিক কেটেল আর কি। আর ফ্রিজটা একটু খুলে দেখছিলাম যে পরিষ্কার কিনা। বেশ পরিষ্কার, গুছিয়ে রেখেছে। তো এটা একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। নিচতলা এটা হচ্ছে লিভিং রুম, এই পাশেই ছিল ডাইনিং রুম। আর নিচতলায় একটা বেডরুম আছে, একটা ওয়াশরুম আছে, লিভিং রুম, ডাইনিং রুম। আর এটা হচ্ছে ওয়াল টু ওয়াল ডোরের, স্লাইডিং ডোরের একটা বারান্দার বাইরের দৃশ্যটা অসাধারণ, অপূর্ব। চলুন দোতলাটা দেখে আসি। যে সিঁড়ি দিয়ে আমি দোতলায় যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে সোজা বরাবর হচ্ছে একটা রুম, সেটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটাতে একটা ডাবল খাট আছে, দুইটা সাইড টেবিল আছে, বেড সাইড টেবিল আছে, তারপরে ক্যাবিনেট আছে, পড়ার জায়গা আছে, মানে টেবিল চেয়ার এগুলো আছে, ল্যাম্প দেওয়া আছে। ওরা চাদর দিবে, শুধু চাদর দেওয়ার কথা ছিল, কিন্তু পরে ওরা বালিশও দিল। আর এখানে নতুন বালিশ আর কি। আর এখানে মাঝখানে একটা বাথরুম আছে, ওয়াশরুম আর কি। আর এই পাশের রুমটা হচ্ছে বেশ বড়, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে একটা ডাবল বেড আছে, আর খোলামেলা, বেশ খোলামেলা এই রুমটা। এখানে টিভি আছে, ক্যাবিনেট আছে, নানা রকম সুবিধা আছে। খুব সুন্দর অ্যাপার্টমেন্টটা, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর বাইরের সিনারি তো খুবই সুন্দর, আলো বাতাসে ভরপুর। উপরের বেডরুম দুইটা বড়, আর নিচের বেডরুমটা বেশ ছোট। এই রুমগুলো কিন্তু সব আলাদা আলাদা করে ভাড়া
দেওয়া হয়, আলাদা করে ভাড়া নেওয়া হয় আর কি। তা এক একজন স্টুডেন্ট এক একটা রুমে থাকে। আর বারান্দার বাইরের দৃশ্যটা এত সুন্দর, তাই আমিও দেখতে আসলাম, সাথে আপনাদেরকেও একটু শেয়ার করছি। যে লেকটা, এই ইউনিভার্সিটিটা একটা লেকের পাশে, এটা খুব ফেমাস একটা ইউনিভার্সিটি। এখানে সামনেও ইউনিভার্সিটি, এই এলাকাটার মধ্যেই 3টা ইন্টারন্যাশনাল বেশ নামকরা ইউনিভার্সিটি আছে। সামনে কত প্রশস্ত চওড়া একটা রাস্তা এবং ছিমছাম, মানে তেমন গাড়ি ঘোড়া ওরকম জ্যাম কোনো কিছু নাই। খুব সুন্দর, খুব নিরিবিলি, পড়াশোনার জন্য বেশ উপযোগী এবং খুব সবুজ। এই যে লেকটা দেখা যাচ্ছে এখানে। তো আমরা অ্যাপার্টমেন্ট দেখা শেষ করে আবার বের হয়ে গেলাম, আরও কিছু কাজ ছিল। তো সেই কাজ সারতে আরেকটা জায়গায় গেলাম, সুবাংজায়াতেই আরেকটা জায়গায় গেলাম। তো কাজ সেরে আমরা এই রেস্টুরেন্টটায় আসলাম। এই রেস্টুরেন্টে এসে দেখি যে এখানে বাঙালিরা কাজ করছেন। ওনারা বেশ আমাদের হেল্প করলেন। অফার চলছিল। দুপুরবেলায় যদি কেউ খাবার অর্ডার করে 12টা থেকে 2টার মধ্যে, তাহলে একটার সাথে একটা ফ্রি। আমরা ওইরকমই একটা অর্ডার করলাম। আমাদের অর্ডারে, আর এখানকার শেফ ছিল হচ্ছে শ্রীলঙ্কান, উনিও এসে আমাদের সাথে দেখা করলেন। বেশ ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার। তো আমরা অর্ডার করেছিলাম, আমরা একটা কম্বো অর্ডার করেছিলাম। সেই কম্বোটা অর্ডার করলে আর কি একটার সাথে একটা ফ্রি। তো আমাদের কম্বোটার মধ্যে এরকম ক্রিম মাশরুম স্যুপ ছিল। স্যুপটা বেশ মজার ছিল, গরম ছিল, এখানে ধোয়া উঠছে না, তাই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ঠান্ডা। আর হচ্ছে গার্লিক ব্রেড ছিল, আর সেই সাথে ছিল 2 ফ্লেভারের পাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি লোভনীয় ছিল, তেমনি স্বাদের ছিল, খুব মজার ছিল। আর 2টা জগের মতো মাগ ছিল, সেই মগ ভরা আইস লেমন ডে ছিল। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে গেলাম। বের হয়ে সেই কুয়ালালামপুরে চলে আসলাম। কুয়ালালামপুরের এটা হচ্ছে লিটল ইন্ডিয়ার এই জায়গাটার আশেপাশে চারিদিকে শুধু গোল্ডের দোকান। তা আমাদের কিছু কাজ ছিল এখানে, আমরা কাজ সেরে অপেক্ষা করছিলাম গ্র্যাবের জন্য। কিন্তু এত জ্যাম ছিল সেখানে মানে এই লিটল ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ানদের পূজা ছিল একটা, সেই পূজাতে ওদের প্রসেশন চলছিল, সেই কারণে নাকি অনেক জ্যাম ছিল। মানে ওনারা এক মন্দির থেকে আরেক মন্দিরে হেঁটে হেঁটে যাবেন, সেই কারণে বেশ জ্যাম ছিল। তো আমরা গ্র্যাব পাচ্ছিলামই না। অনেকক্ষণ পরে 2 ঘন্টার মতো অপেক্ষা করে তারপরে আমরা গ্র্যাব পেয়েছি। তো আমরা আবার হোটেলে চলে আসলাম আমাদের টাইম স্কোয়ারে এসে আমরা হোটেলের নিচে যে মার্কেটটা, টাইম স্কোয়ার বীরজায়া টাইম স্কোয়ার মার্কেট, সেই মার্কেটে খাবারের জায়গায় আসলাম। খাবারের এখানে আমরা আজকে নান্দোজে খেয়েছি। তো নান্দোজে আমরা ট্রাই করলাম যে ওখানকার নান্দোজের খাবারগুলো কেমন, বেশ ভালো ছিল, আমাদের কাছে ভালো লেগেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের একটা জার্নি আছে, খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে গেলাম। উপরে যে লাগেজ গুছিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা একটা বাস স্টেশনে চলে এসেছি। এই বাস স্টেশনটার নাম হচ্ছে টিবিএস শর্টকাটে। এই বাস স্টেশন থেকে আমরা লাঙ্কাউইতে যাব বাসে করে। সেই বাসের টিকিট কাটতে যে আমাদের যে কাহিনী হয়েছে, তা আমাদের একজন পরিচিত বন্ধুই জানালেন যে বাসের টিকিট অ্যাভেলেবেল থাকে সবসময়, কোনো অসুবিধা হবে না, আপনারা যেদিন যাবেন বাস স্টেশনে যে ওখান থেকেই টিকিটটা কাটতে পারবেন। তো আমাদের মনে একটু সন্দেহ ছিল, একটু টেনশন ছিল যে বাই চান্স যদি আমরা টিকিট না পাই, কারণ আমরা হোটেল রুমটা ছেড়ে দিয়েছি। যাক, এখন মালয়েশিয়ার সময় রাত 12টার সময় আমাদের বাসটা ছেড়ে দিল। আমরা বাসে করে লাঙ্কাউইর উদ্দেশ্যে রওনা করে ফেললাম। আচ্ছা, যেই গল্পটা বলছিলাম আপনাদের সাথে, আমরা তো হোটেল রুম ছেড়ে দিয়েছি যে আরও 3 দিন পরে এসে আমরা আবার এই হোটেলেই উঠব। এখন আমরা তো বাসের টিকিট আর পাচ্ছি না। আমরা কেএল সেন্টারে গেলাম বাসের টিকিট কাটতে, কিন্তু সেখানে টিকিট কাটতে পারলাম না। তারপরে আবার ফেরত এসে অনলাইনে কাটার চেষ্টা করলাম, সেখানেও কাটতে পারলাম না। নর্মালি ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য টিকিটের দাম পড়ে হচ্ছে 60 থেকে 70 বা 80 রিঙ্গিতের মধ্যে
ফেরি সহ। আর আমাদেরকে টিকিট কাটতে হলো শেষ মুহূর্তে একদম ডাবল দাম দিয়ে, মানে 120 রিঙ্গিত করে আমাদেরকে, 120 অথবা 30 রিঙ্গিত করে, অলমোস্ট 30 রিঙ্গিত করে আমাদের টিকিট পার পার্সন টিকিট কাটতে হয়েছে। যাই হোক, আমরা তো সারা রাত ট্রেন। আর বলে রাখি, কুয়ালালামপুর থেকে লাঙ্কাউই যেতে 450 কিলোমিটারের মতো। তা আমাদের সময় লেগেছে 6 ঘন্টা লাগে আর কি। তা আমরা ভেবেছিলাম আমরা বাসে করে যাব, ঘুমিয়ে যাব, আমাদের সাশ্রয়ী হবে, কম পয়সাও লাগবে, আর দেখতে দেখতেও যাব, ভালোই লাগবে। তো খুব একটা খারাপ লাগে নাই, কিন্তু জার্নিটা খুব লেন্দি লেগেছে। এক্সপেরিয়েন্স থেকে বলছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন একবার, কিন্তু আমার কাছে প্লেনে যাওয়াটাই বুদ্ধিমানের মনে হয়েছে। কারণ এর আগের বার আমরা গিয়েছি প্লেনে যেতে 50 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। যাই হোক, আমরা তার মধ্যে আবার হয়েছে আমরা একসাথে এক বাসে 4 জনের টিকিট পাইনি। আমরা 4 জন ছিলাম আমাদের পরিবারের। আমাদের 2টা বাসে 2টা করে টিকিট কেটে আসতে হয়েছে, কারণ টিকিট তখন অ্যাভেলেবেল ছিল না, পাচ্ছিলাম না। যাই হোক, টিকিট তো পেয়ে আমরা চলে আসলাম। আমরা কাছাকাছি চলে এসেছি, এখন ভোরবেলা। তো জার্নিতে তো আর একটানা ঘুম হয় না, একটু ভেঙে ভেঙে ঘুম হয়েছে। আর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু করে ভিডিও করছিলাম। যাক, তারপরেও আমরা যে যেতে পারছি সময় মতো, এটাই বড় কথা। তো চারিদিকে গ্রামগুলো, মালয়েশিয়ার গ্রামগুলো এত সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো মনে হয়, ছবির মতো। রাস্তাঘাটের কথা কি বলবো, খুবই সুন্দর, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। তো আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা লাঙ্কাউই যাওয়ার জন্য তো কুয়ালালামপুর থেকে বাসে উঠলাম। বাসে উঠে আমরা এখন যাব হচ্ছে কুয়ালা পেরলিস। এটা একটা বন্দর। এই বন্দরে নেমে এই যে কুয়ালা পেরলিস বাস স্টেশনে আমরা চলে এসেছি। এইখান থেকে একটু 5-6 মিনিটের হাঁটা পথ ফেরি স্টেশন। ও ফেরি স্টেশনে যেয়ে আমরা ফেরিতে উঠব। তারপরে ফেরিতে আরও 2 ঘন্টা লাগবে আমাদের লাঙ্কাউই পৌঁছাতে। ওদের এই বাস স্টেশনটাও খুবই সুন্দর, বিশাল বড়, নিরিবিলি। আর আমরা এখানে এসে পৌঁছেছি 7টা সাড়ে 7টার মধ্যে। একটা বাস একটু আগে এসছে, আরেকটা বাস একটু পরে এসছে। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম যে আমরা 4 জন একসাথে হয়ে তারপর লাগেজগুলো কালেক্ট করে আমরা একসাথে ফেরিতে যাব। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানেও কিছু বাংলাদেশি ভাইকে দেখলাম, ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। চারিদিকটা খুব সুন্দর ছিল, যেহেতু রোদ উঠে গেছিলো। এই সকালবেলায়ও রোদ উঠে গেছে, বেশ রোদ। তবে আলো ঝলমলে সুন্দর একটা দিন শুরু হলো। এখন আমরা লাগেজ নিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি। একদম কাছেই ফেরিঘাট, তবে ফেরিতে রওনা দেওয়ার জন্য আমাদের আরও 1.5 ঘন্টা সময় হাতে আছে আর কি। তো আমরা ফেরিঘাটে যেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে ফেরিতে উঠব। চলুন যাই ফেরিঘাটে। আমরা ফেরি স্টেশনে চলে এসেছি। ওই যে ওইদিকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ছাউনির মতো, সেটা হচ্ছে বাস স্টেশন, আর এইখানে হচ্ছে ফেরি স্টেশনটা। এই ফেরি স্টেশনের ভিতরে আমরা যাব। এখানে নানা রকম ব্যবস্থা আছে, অনেক গানের শব্দ শোনা যাচ্ছে। কিছু মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছে, অনেকে বসে আছে অপেক্ষা করছে ফেরির জন্য।
তো আমরা লাগেজ টাগেজ সহ ভিতরে গেলাম। ভিতরে অনেক কিছু খাবারের ব্যবস্থা আছে। যেহেতু আমরা সকালে নাস্তা করি নাই, সেরকম সবাই সারা রাত যারা জার্নি করে এসছে তারাও এখানে খাবার খাবেন। এখানে খাবার টাবার খেয়ে ওয়াশরুম আছে, ওয়াশরুম ফ্রেশন আপ হয়ে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ফেরির জন্য যাব। তো এই রেস্টুরেন্টটায় মালয়েশিয়ান অথেন্টিক খাবার পাওয়া যাচ্ছিলো। তো এখানে আমরা অল্প কিছু খেলাম, এখানে খাওয়া দাওয়া করলাম, তারপরে চা খেলাম। খেয়ে তারপরে কিছুক্ষণ বসে আমরা ফেরির জন্য গেলাম। আধা ঘন্টা আগেই আমরা ফেরির জন্য রওনা দিয়েছি, কারণ পরে আবার যদি বসার জায়গা না পাই, কারণ এখানে ফেরির আলাদা করে টিকিট সিস্টেম না। মানে আমি বলতে চাইছি যে ওখানে অনেক সিট আছে বসার, এসি একটা কেবিন আছে, সেখানে সিট আছে, সেই সিটে কোনো নাম্বার নাই যে এই নাম্বারটা আমার টিকিটের। টিকিট কাটতে হয় পার পারসন, কিন্তু যে যেখানে পারে সেখানে বসে আর কি। তো আমরা ফেরিতে উঠে গেছি, একটু পরেই আমাদের ফেরিটা ছেড়ে দেবে। তো আমরা অপেক্ষা করছিলাম, ভিতরে বসে অপেক্ষা করছিলাম। লাগেজ টাগেজ নিচেই রাখার ব্যবস্থা আছে, তো নিচে রেখে তারপরে আমরা উপরে বসে অপেক্ষা করছিলাম। আর এটা হচ্ছে ফেরির সামনের জায়গাটা। এখানে অনেকগুলো, বিশাল বড় একটা ফেরি, তো এখানে অনেকগুলো গাড়ি, ভ্যান, লরি, অনেক কিছু ছিল। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা বড় কেবিনের মতো, ওখানে এসি, ওখানে সবাই আমরা বসেছি। তো আমাদের সেটা ছেড়ে দিয়েছে, আমাদের ফেরিটা ছেড়ে দিয়েছে লাঙ্কাউয়ের উদ্দেশ্যে। চারিদিকে শুধু নীল জলরাশি। তো লাঙ্কাউয়ের ব্লগে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।